এবার আসেন, যে আলোচনাটা আমি করতেছি এই আলোচনাটা হইব কিয়ামতের ময়দানে। আল্লাহ এই কথাটা কোরআনে উল্লেখ করে দিয়ে বললেন যে ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের দিন কিছু মানুষ নিজের হাত নিজে কামড়াবে, নিজের হাতও নিজে দংশন করব, আর দংশন কইরা কইব, হায় হায় আমি কি করলাম, আমি রাসূলুল্লাহরে কেরে ইমাম বানাইলাম না, মানে আমার নেতা মানলাম না, আমি রাসূলরে কেন আমি রাসূলের সঙ্গী হইলাম না। মা'আর রাসূলি সাবিলা, এখানে বলা হয়েছে আমি কেন রাসূলের সাথী হইলাম না, আমি কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হইলাম না। এই কোন দিন এটা আফসোস করব? কিয়ামতের দিন, যেদিন কিয়ামত সংগঠিত হবে, সেদিন সে হাত কামড়াবে, নিজের হাত কামড়াবে, আর আফসোস করবে আর বলবে, হায় রে হায়, দুনিয়ার থাকতে অমুকের ফাঁসে আর তমুকের ফাঁসে কেড়ে গড়লাম, আমি অমুকরে কেড়ে নেতা বানাইলাম আর তমুকরে কেড়ে নেতা বানাইলাম, আমি কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতাগিরি মানলাম না। উনি তো আমাদের নেতৃত্ব দেওয়ার উপযুক্ত একজন ব্যক্তি, উপযুক্ত একজন রসুল, আমরা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম না বানায়া, সঙ্গী না বানায়া, নেতা না বানায়া আমরা কেন আরেকজনের পিছনে ঘুরছিলাম? হায় হায়, এটা কি করলাম? এটা কই আসে, এটা শুধু এমনি বইয়া থাকতো না, নিজের হাতও নিজও কামড়াইব। দেখছেন না, দুনিয়ার কিছু মানুষ যখন বিপদ হইরা জায়গা দেখবেন ফিরি লইয়া মাথার মধ্যে নিজের মাথার নিজে ওই বাইরা আরে আমি করলামটা কি? কেউ ইমুনদা দেখছেন না, আগেকার মানুষ যারা মুরব্বী আছেন না, 2-4 জন, আগে দেখতাম আমার ছোট ভালো আমি দেখতাম যে বেশি বেজার লাগলে ফিরি লইয়া, ফিরি হিবলা তো ফিরির চলাছিল, হ্যাঁ, ফিরি লইয়া মাথার বাড়ি শুরু করতো, কইতো আমার জীবন আর লাগতাম না, আফসোস করতো। কারণটা কি? আফসোস কইরা বলতো। কিয়ামতের ময়দানে এইরকম ফিরি তো আর থাকতো না, তখন নিজের হাতে নিজে কামড়ায়া বলবে, আয় রে হায়, আমি কি করলাম রে, কি করলাম রে, আমি রাসূলুল্লাহর লগি কেড়ে হইলাম না, রাসূলুল্লাহর লগে কেড়ে চললাম না, অর্থাৎ নবীর অনুসরণ কেড়ে করলাম না, নবীর সঙ্গী কেন হইলাম না, নবীর সাথী কেড়ে হইলাম না, আর নবীর অনুসরণে আমি কেড়ে চললাম না। আফসোস করবো আর হাত কামড়াইব। এরপরে দেখ, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। এতের ব্যাখ্যা আমি আগেই কইলেছি, মানে তখন ওই লোকটা কইব, আমি কেরেও ইলারে আর হিলারে আমার সাথী বানাইছিলাম, ফুলানান খালিলা, খালিল মানে বন্ধু, কেরে অমুকরে আর তমুকরে আমি বন্ধু বানাইছিলাম, এ আফসোস করব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানায় দিলেন, লাকাদ আযাল্লানি আনিজ যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাজুলা। আফসোস, তখন লোকটা বলবে, হায় রে হায়, আমারে শয়তান পথভ্রষ্ট করলো, আমারে আল্লাহর পথ থেকে, আল্লাহর শরণ থেকে দূরে সরাইয়া দিল, আমাকে শয়তান পথভ্রষ্ট করে সে তারপরে কেটে পড়ে যাবে। কিয়ামতের দিন শয়তানকে ধরতে পাওয়া যাইত না, কইব, আল্লাহ আমি তো হেরারে আমি ডাকছি ঠিক আছে, কিন্তু এরা আমার কথা হইনা আইসে কেরে। দেখছেন নি, দেখেন না, দুনিয়ার বিপদ পড়লে মানুষ যখন 1-2 মানুষ, 2 বন্ধু যদি এক কানো পড়ে আর কোনো হানো যদি বিপদ পড়ে, তো বন্ধুর ওগুলি টানে যে হ্যাঁ ও লগে আসিন, তো হ্যাঁ কাও না, আমি লগে থাকলে কি হইব, আমি তো কইতারতাম না, কইতারতি না, হ্যাঁ লগে তো আসলি, রিমান্ডের ফিটা দুজনটাই কিন্তু দেয়। তাইলে সঙ্গী বানাইবার জন্য এই কথাটা বলছি যে সঙ্গী আপনি যারে বানাইবেন, বন্ধু যারে বানাইবেন, তারে কিন্তু আপনি জাস্টিফাই করতে হবে, পরীক্ষা করতে হবে। ভালো একটা বন্ধু আপনি যদি না বানান, তাইলে কিন্তু আপনি বিপদের সময় কিন্তু রিমান্ডের মাইরে আপনিও খাওয়ান লাগবো।